যে আমাদের গ্রামের হিমাংশু বড়ুয়ার সুযোগ্য কন্যা এবং তার মাতার নাম হলো পরমিতা বড়ুয়া। তারা যদিও বা দিনমজুরের পরিবার। তাদের কন্যার রিমঝিম বড়ুয়া নাকি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রামু থেকে পূর্বী যুগে উঠার সাথে সাথে 5 মিনিটের মধ্যে নাকি পানিরচর এলাকায় তাদের গাড়িকে কাভার ভ্যান ধাক্কা দিলে স্পট ডেথ, সাথে সাথে তার মৃত্যু হয়। এবং আমরা আরো শুনেছি রামু থেকে তিনি সহ প্রায় 3 জন মারা গেছে ওই গাড়িতে এবং অনেকে আহত আছেন। আহতদের মধ্যে আমাদের এক আত্মীয় আছেন, তার নাম হলো সুযোগ বড়ুয়া। তিনি লামা শিক্ষা অফিসের একজন কর্মচারী বলে আমরা জানতে পারি, কর্মকর্তা বলে আমরা জানতে পেরেছি। তা আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই রিমঝিম বড়ুয়া আগামী 5 তারিখ নাকি বিয়ের দিন ধার্য করা হয়েছে। তো মূলত স্বামী সহ সবাইকে নিয়ে সে বিয়ের মার্কেটিং করবে, বিয়ের বাজার করবে, সেই উদ্দেশ্যে চট্টগ্রামে তার রওনা। তো এমত অবস্থায় আমরা আর করার তো কিছু নাই। আমরা আইনের যারা আইন সহায়তা করে তারা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয়। আজকে আমার এলাকার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুল্লাহ এবং তাহার ছেলে হাফেজ, উনি হাবিবুল্লাহ উনাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় এই ফুবালি গাড়ি একটা আর কারবান ভ্যান কক্সবাজার রামু রসিন্দনগরে ধাক্কা লেগে ওখানে ঘটনাস্থলে 3 জন মারা গেছে। এই লাশটিতে এখন কক্সবাজার সদর মর্গে আছে এবং আরো 9 জন মতো আহত হয়েছে। আমি এই ফিয়ামখালী 6 নম্বর ওয়ার্ড দক্ষিণ পাতুলি এলাকাবাসীর পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং বাংলাদেশ সরকারের কাছে এই অদক্ষ ড্রাইভার এবং অদক্ষ চালকের মাধ্যমে এতগুলি প্রাণ চলে যাচ্ছে, এটার জন্য সুষ্ঠু বিচার চাই। এখন এই লাশগুলি 3টা কক্সবাজার সদর লাশ মর্গে আছে। আমরা এই লাশের জন্য স্বজনরা অপেক্ষা করতেছি। মালিক জাহেদ ও ছেলে হাফেজ খান সিটাং নেওয়ার সময় হঠাৎ রামুতে ওই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার স্বজন 3টা ছেলে, একটা মেয়ে। অলরেডি কিছুদিন আগে একটা মেয়ে বিয়ে দিয়েছিল। অত্যন্ত ভালো ছেলে ছিল, আমাদের তার সবচেয়ে ভদ্র ছিল। এটা আল্লাহর হুকুম হয়ে গেছে, ওনাকে নিয়ে গেছে। আল্লাহ ওকে জান্নাতে ফেরদৌস নসিব করুক, এটা আমাদের কামনা থাকবে, আমাদের এলাকাবাসী কামনা থাকবে, পরিবার প্রতি আমাদের সহানুভূতি থাকবে। অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওই আমার দুলাভাই একটা আর একটা আমার বাগিনা ওই গাড়িতে ছিল, পূরবী গাড়ি। ওরা চট্টগ্রামের দিকে রওনা দিয়েছিল এই থেকে রামু বাইপাস থেকে। ওখানে যাওয়ার মতো পানিছড়া স্টেশনে ওইদিকে আপনার অপর দিক থেকে চিরাঙের থেকে কভার ভেঙে আসার সময় ওইখানে হয়ে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার বাগিনার এবং বোনের জামাই দুজনে একসাথেই ওখানে মৃত্যু হয়। এরপর ওইখানে আরো 9 জন মতো, 3 জন ওখানে মৃত্যু হয়েছে, আরো 9 জন মতো আহত হয়েছে। ওইখানে ঘটনাস্থলে 3 জন মারা গেছে, ওদেরকে হাসপাতালে নিয়ে আসছে কক্সবাজার সদর হাসপাতালে। আরো 9 জন আহত হয়েছে, ওদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে